জীবন আসলে খুবই অনিশ্চিত। কখন কার কপালে কি আসে কেউ জানে না। আজ যে মানুষটা সুন্দর চেহারা নিয়ে হাসছে, কাল সেই চেহারায় দেখলে মানুষ কিন্তু ভয় পেতে পারে। এমনই এক নির্মম বাস্তবতার শিকার হয়েছেন মীর ইব্রাহিম। কয়েকদিন আগেও যিনি ছিলেন সুন্দর চেহারার অধিকারী, আর আজ সেই চেহারা দেখলেই মানুষের গা শিউরে ওঠে। মীর ইব্রাহিম সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। একদিন কাজের সময় ইলেকট্রনিক বোর্ড ব্লাস্ট হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মীর ইব্রাহিম আগুনের মধ্যে আটকে পড়েন। তিনি বের হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তার মুখ ও হাত মারাত্মকভাবে জ্বলে যায়। দুর্ঘটনার পর তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা, কিন্তু তার কফিল কোনো খোঁজ খবর নেয়নি, কোনো সাহায্য করেনি, এমনকি হাসপাতালের বিলও মেটাতে চায়নি। অবশেষে পুলিশের সহযোগিতায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বাংলাদেশে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখনও আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে চিকিৎসা, অস্ত্রোপচার ও স্ক্রিন গ্রাফটিং লাগবে। কয়েকদিন আগেও মীর ইব্রাহিমের ছবি দেখলে মনে হতো কত সুন্দর একটা যুবক, হাস্যোজ্জ্বল মুখ, উজ্জ্বল চোখ, স্বপ্নভরা দৃষ্টি। প্রবাসী গিয়ে তিনি জীবন গড়ার চেষ্টা করছিলেন, কিন্তু আজ সেই চেহারা দেখলেই মানুষের গা শিউরে ওঠে। আগুনের দগ্ধ ক্ষত, ফোস্কা, কালো দাগ সবকিছু মিলিয়ে তার চেহারা এখন দেখতে ভয়ঙ্কর লাগে। চিকিৎসকরা বলছেন তার মুখের চামড়া পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা লাগবে, পুরোপুরি আগের মতো ফিরে আসাটাও তো কঠিন। পরিবারের সদস্যরা এখন শোকে যেন মুহ্যমান। মীর ইব্রাহিমের বাবা, মা, ভাই, বোন সবাই তার শয্যার পাশে দিন রাত কাটাচ্ছেন। তারা বলছেন, আমাদের ছেলেটা কত সুন্দর, প্রবাসী গিয়ে সে জীবন গড়ার চেষ্টা করেছিল, এক রাতের আগুন সব কিছু পুড়িয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে অনেকে শোক প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, মানুষের জীবন কত অনিশ্চিত, আজ যে আছে কাল নেই। আবার কেউ বলেছেন, এই ছেলেটার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে সুস্থ করে দিন। ইলেকট্রনিক বোর্ড ব্লাস্টের কারণে সাধারণত শর্ট সার্কিট, ওভারলোড বা ত্রুটিপূর্ণ ওয়ারিং হতে পারে। সৌদি আরবে অনেক ক্ষেত্রে তাপমাত্রা খুব বেশি থাকে, যা ইলেকট্রনিক সরঞ্জামের উপর চাপ বাড়ায়। যদি বোর্ডে উচ্চ ভোল্টেজের কারেন্ট চলে বা কোনো ত্রুটি থাকে, তাহলে বিস্ফোরণ ঘটতে পারে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র তাপে চামড়া পুড়ে যায়। মীর ইব্রাহিমের ক্ষেত্রে ব্লাস্ট এতটাই শক্তিশালী ছিল যে তার মুখ ও হাতের বড় অংশ দগ্ধ হয়ে যায়। এই ঘটনা আমাদেরকে শেখায়, মানুষের জীবন খুবই অনিশ্চিত। কখন কার কপালে কি আসে কেউ জানে না। প্রবাসে গিয়ে অনেকে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু সেখানেও ঝুঁকি থাকে। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, প্রিয়জনদের সময় দিন, ভালোবাসা এখনই প্রকাশ করুন। আল্লাহ মীর ইব্রাহিমকে দ্রুত সুস্থ করে দিন এবং পরিবারকে ধৈর্য দান করুন। আমিন। জীবনের এই অনিশ্চয়তা থেকে আমরা সবাই শিক্ষা নিই। প্রতিটি দিনকে সুন্দর করে কাটান। আমরা প্রতিদিন ভবিষ্যতের পরিকল্পনা করি, ভাবি আগামী মাসে কি করব, আগামী বছর কোথায় থাকব, আগামী দিন কি হবে। কিন্তু জীবন অনেক সময় কোনো সতর্কবার্তা দেয় না। একটি দুর্ঘটনা, একটি বিস্ফোরণ, একটি মুহূর্ত সব স্বপ্নকে ওলট পালট করে দিতে পারে। তাই সুস্থভাবে বেঁচে থাকাটাই জীবনের সবচাইতে বড় নিয়ামত। প্রিয় মানুষগুলোকে সময় দিন, অহংকার নয় বরং কৃতজ্ঞতা শিখুন।